কিরে সুমন, তোরা যে কইছিলাম প্রতিযোগিতার জন্য গান রেডি করতে করছস? হ্যাঁ স্যার, পুরো একবার রেডি করে ফেলেছি। আচ্ছা, গাওয়া শুরু করতেলি। পড়ে না চোখের পলক, এডমি আই এম ব্লক, দুহাই লাগে ফ্রেন্ড রিকোয়েস্ট, একবার পাঠিয়ে দেখো। আমি লাইক মারিব, কমেন্ট করিব, ঠেকাতে পারবে না কেউ। হেই, পড়ে না চোখের পলক। কিরে সুমন, তুই লিখিয়া হইতেছে বিল গেটস এর পোলা। তোর রচনা লিখতে কইছিলাম গরিবের উপরে, লিখছস? হ্যাঁ স্যার, লিখে বলেছি। আচ্ছা, কত দি? স্যার, এক দেশে একটা খুবই গরিব পরিবার ছিল। বাবা গরিব, মা গরিব, বাচ্চারা গরিব ছিল। তাদের মাত্র 4টা কাজের লোক ছিল, আর কাজের লোকগুলো গরিব। আর তাদের মাত্র 4টা BMW গাড়ি ছিল। আর বাচ্চারা যারা ছিল ওরা শুধু শুধু আইফোন চালাইতো, পুরানো আইফোন। আর বাড়িতে মাত্র 4টা সেকেন্ড হ্যান্ড এসি ছিল। স্যার, পরিবারটা লাগে খুবই মায়া লাগে। পরিবারটা সত্যি খুব গরিব ছিল। কিরে সুমন, তুই 21 পাইছস বাংলায়, আবার হাসতাছস? তোর লজ্জা করে না? স্যার, আমি তো 21 পায়ে গর্ববোধ করতেছি। ওরে গাধা, 21 পায়ে কেউ গর্ববোধ করে? 21 পাইছস তো ফেল করছস। আরে না স্যার, লজ্জা করতেছি না, বরং গর্ববোধ করতেছি। গর্ববোধ মানে? হ্যাঁ স্যার, গতকালই না আপনি কইলেন আমাদের 21 নিয়ে গর্ব করা উচিত। আরে সুমন না, তোরে তো কইছি ওই 21 ফেব্রুয়ারির কথা। স্যার, আমার গরুটার একটু মানুষ বানায় দেন। এটা খাইতে চায় না, হাল চাষে যাইতে চায় না, কামড়ি থেকে লেটাইয়া পড়ে। স্যার, এটার একটু মানুষ বানায় দেন স্যার। বেয়াদব, আমি কি গরুর ডাক্তার না গরুর শিক্ষক? ফাইজলামি করার জায়গা পাস না, বেয়াদব কোথাকার। স্যার, আমার কি দোষ? স্যার, আপনি যখন আমাকে পিটান তখন জীবনে আমি বহুত গরুরে মানুষ করছি স্যার, সেই চিন্তা কইরাই। সুমন, 55 লিখ। স্যার, কিভাবে লিখবো? ঠিক আছে, প্রথমে একটা 5 লেখ, তারপর আরেকটা 5। স্যার, একটা 5 লিখছি, কিন্তু আরেকটা স্যার কোন জায়গায় লিখবো? এই 5-এর ডাইনে না বামে? কিরে দোস্ত, তুই টস করতেছিস কেন? আরে সামনে পরীক্ষা, এই জন্য টস করতেছি। মানে? এই ধর, যদি টস করে সাপলা আছে তাহলে মনে কর আজকে ঘুমায় যামুগা, আর যদি মানুষ আছে তাহলে টিভি দেখবো, আর যদি খারায় থাকে তাহলে গেমস খেলবো। আর বিশ্বাস কর, কসম করে কইতেছি, যদি পয়সাটা আকাশে ভাইসা থাকে, খুদার কসম, আমি সার রাত পইরা তারপরে কালকে পরীক্ষা দিব। কিরে সুমন, তাড়াতাড়ি রেডি হ, স্কুলের সময় হয়ে গেছে গা। না বাবা, আজকে স্কুলে যাব না। কেন যাবি না? এভাবে অকারণে প্রতিদিন স্কুলে যাব না বললে হবে না। কেন স্কুলে যাবে না তার 2টা কারণ বল। ঠিক আছে, কারণ দেখাচ্ছি। প্রথম কারণ, কোনো ছাত্রছাত্রী আমাকে পছন্দ করে না। আর দ্বিতীয় কারণ, কোনো শিক্ষক শিক্ষিকা আমাকে পছন্দ করে না। না, এটা কোনো জোরালো কারণ হলো না। এইসব বলে স্কুল ফাঁকি দিতে পারবি না। আচ্ছা, তুমি আমাকে 2টা কারণ বলে দাও যার জন্য আমার স্কুলে যাওয়া উচিত। ঠিক আছে, প্রথম কারণ, তুই এখন আর কচি খোকা না, তোর বয়স এখন 50 বছর। আর দ্বিতীয় কারণ, তুই হচ্ছিস স্কুলের হেডমাস্টার।